বন্ধুরা কি অবস্থা দেখুন, তাদের গ্যাস বন্ধুরা লিক করে গিয়েছে। আজকে তো বন্ধুরা একদমই প্যানিক সিচুয়েশান, অনেকই বিপজ্জনক একটা পরিস্থিতি ছিল। তো আপনাকে বন্ধুরা পুরোটা জানাবো যে কীভাবে কী পরিস্থিতি হয়েছে, এবং আপনারাও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যে এই পরিস্থিতিতে কি করলে সবথেকে বেস্ট সলিউশন হতে পারে, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা কি অবস্থা দেখুন, তাদের গ্যাস বন্ধুরা লিক করে গিয়েছে, আর সিলিন্ডারটা ওখানে গিয়েছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে হু করে। কি অবস্থা বন্ধুরা, এইভাবে দুর্ঘটনা ঘটে যায়। এইভাবে কেউ কিছু জ্বালে তো ধরে যাবে ওখানে ধুম করে। পাশের বাড়ি বাইকে করে কেমন সে গ্যাস নিয়ে যাচ্ছিল, পড়ে গিয়েছে, আর পড়ে গিয়ে মুখের যে সেটা বন্ধ থাকে না সেটা খুলে গিয়েছে, আর হু করে বন্ধুরা গ্যাস বেরোচ্ছে, এখন শোঁ করে শব্দ হচ্ছে, ওখানটা সে ফেলে দিয়ে দৌড়ে চলে গিয়েছে এখানটা বন্ধুরা। সেই জন্য আমি বলি যে যাতে রান্না হচ্ছে বা কোনো কিছু হচ্ছে অফ করে দাও, কেননা বন্ধুরা আশেপাশে বাড়ি ঘর আছে, তার তো বাড়ি মানে উড়ে যাবে তো। হ্যাঁ, ওইভাবে দিলে তো বাড়ি উড়ে যাবে, সবার রান্না বান্না করলে ধরে যাবে, কাছাকাছি যারা উনুন জ্বালবে। হ্যাঁ, গ্যাস যারা বন্ধুরা একদম ব্যবহার করতে না জানে তাদের বন্ধুরা সত্যি ব্যবহার না করাই বন্ধুরা ভালো, কেননা ওইভাবে যদি দুর্ঘটনা ঘটে যায় তো খুব মানে সাংঘাতিক জিনিস ওগুলো। গ্যাস যেমন ভালো তেমন খারাপ। ব্লাস্ট করে যেতে পারে ওগুলো। ওই শোঁসো করে সাউন্ড হচ্ছে, শুনুন। ছাদে গিয়ে দেখছিলাম কি মানে ও গ্যাস একটা আলাদা গন্ধ আছে বন্ধুরা, ওর সঙ্গে মিশিয়ে রাখা থাকে, গ্যাস বেরোয় যাতে বুঝতে পারে। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা গিয়ে এসে মানে কি গন্ধ, ওপরে ছাদ থেকে দেখছিলাম, আর রাস্তায় রেখে দিয়েছে, আর সব গ্যাস বেরিয়ে যাচ্ছে। এখন যার গ্যাসে দৌড়ে চলে গিয়েছে বন্ধুরা। আছে গ্যাসটা টেনে নিয়ে গিয়ে সেই বাগানের সেদিকটা রেখে দিয়েছে খোলা জায়গাতে, সেখানটা এখন গ্যাস বেরিয়ে যাচ্ছে হু করে, আর সেই দূরে সেখানটা সেই গাছের ওখানটায়। বন্ধুরা এখন আমি ভাত খেতে বলছি, বাবির ভাত খাওয়া হয়ে গেছে, অকারাকাদের খেতে দিতে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে ডাল ঝুড়ো, আর এখানটা কাদা ডাল একটা বানিয়েছে, আর আমাদের চাষের ডালের যে বড়া ভাজা সেটা, এদিকে হচ্ছে বেগুনের কি একটা বানিয়ে, কি মা এটা? বেগুন আলু ভাতে পেঁপা সিদ্ধ আর ভাত। ওটা খাবো বন্ধুরা। খাওয়া হয়ে গেলে আজকে ফুললি মানে কি বলবো, একদম পুরো সাসপেন্স বন্ধুরা, যা টান উত্তেজনা, মানে কি বলবো, এরকম পরিস্থিতি কিন্তু জীবনে ঘটেনি। জানাবো আপনাকে কীরকম হয়েছে। এখনও বন্ধুরা গ্যাস সেখানে রাখা রয়েছে, আসছে অল্প অল্প গন্ধ এখনও বেরোচ্ছে। জানাবো আপনাকে যে কী ঘটনা ঘটেছে কীভাবে। এখন যখন আপনাদের সঙ্গে কথা বলছি, এখন মানে যখন শ্যুটিংটা আমরা এখন নিচ্ছি, ঠিক এখনও কিন্তু ওই পিছনটায় ওই জায়গাটাতে সিলিন্ডার রাখা রয়েছে, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গিয়েছে। আর আমাদের এখানটায় এখনও কিন্তু বেশ ভালো মতো একটা যে ঝাঁঝালো যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আসছে, কেননা গ্যাস সিলিন্ডারের মধ্যে ওটা দেওয়া থাকে যাতে বুঝতে পারে মানুষজন আর গ্যাসটা লিক হলে। তখন বন্ধুরা ঠিক দুপুর 12টা পেরিয়ে গিয়েছে, আর আমি তখন কিন্তু কম্পিউটারে কাজ করছিলাম, আর আমার রুমের মধ্যেও কিন্তু জোরে পাখা চলছিল। আর প্রত্যেক দিনের মতো যেমনটা হয়, মা রান্নাবান্নার কাজ গুছিয়ে নিচ্ছিল, প্রায় হয়ে এসেছিলো রান্নাবান্না, আর বাপিও রেডি হচ্ছিলো, আমাদের রেসিপি শুরু হবে, শ্যুটিং হবে সেই জন্য। আর হঠাৎ মানে শোঁসো করে আওয়াজ, আর লালু ডাকাডাকি করছে, আর ঘেউ করে ডাকছে লালু, শোঁসো করে প্রচণ্ড জোরে আওয়াজ। আমি কিন্তু তখনই, হ্যাঁ তার আগে আবার দুম করে একটু আওয়াজ হয়েছিল, তখনই আমি কিন্তু বুঝতে পেরে গিয়েছিলাম যে নিশ্চয় কিছু একটা ঘটেছে এবং গ্যাস লিক হচ্ছে সম্ভবত। এটা আমি মনে করেছিলাম, আর কার হচ্ছে তো বুঝতে পারিনি, আমার এটা মনে হয়েছিল তৎক্ষণাৎই। আর তখন সবথেকে ভালো বন্ধুরা যে কাজটা করেছে আমার বাপি কিন্তু করেছে। হ্যাঁ, বাপি ভালো কাজ করেছে। বাপি এর বাড়ির দিকে ছিল, বাপি কিন্তু বুঝতে পেরেছে, ছাদে গিয়ে একদম ছাদে গিয়ে সবাইকে বলে দিয়েছে, পাড়ার সবাইকে, যে তখন বন্ধুরা আমাদের রান্নাবান্না মানে অন্য আশেপাশে বাড়ি রান্নাবান্নারই সময়, দুপুরবেলাতে রান্নাবান্না হচ্ছিলো, কেউ উনুনে করছিল, গ্যাসে করছিল। বাপি সবাইকে চেঁচিয়ে বলে দিয়েছে যে তাড়াতাড়ি করে সবাই যে রান্না করছে উনুন নিভিয়ে দাও, হ্যাঁ, আর যে গ্যাসে রান্না করলে গ্যাসটা সব নিভিয়ে দাও আর কি। হ্যাঁ, আগুন কেউ কিছু জ্বালতে বারণ করে দিয়েছে বাপি। তখন তো মানে অন্য রকমের একটা পরিস্থিতি, চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে, অনেকে রান্নাবান্না করছিল, তারা উনুনে একদম জল ঢেলে নিভিয়ে দিয়েছে। সবথেকে ভালো উপকার হয়েছে এটাতেই, কেননা আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে গ্যাস সিলিন্ডার কতটা ভয়ঙ্কর হতে পারে ফাটলে, এমনকি বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যেতে পারে ভিতরে যদি ফাটে রুমের মধ্যে। হ্যাঁ, আর সেই জন্য সবাই, আর আমাদের এখানটায় বন্ধুরা অনেকে মানে কাছাকাছি অনেকগুলো বাড়ি রয়েছে আর কি, মানে বিপদ ঘটলে সবার চিন্তা। এখনও কিন্তু গন্ধ আসছে, প্রচণ্ড রকমের গন্ধ আসছে এখনও বন্ধুরা। আর আমি তো বন্ধুরা আমাদের বাড়ির যা সমস্ত কিছু ইলেকট্রিকের যা ছিল সব কিছু, কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রিকের যত কিছু ছিল সব অফ করে দিয়েছি, মেন ফেলে দিয়েছি,
হ্যাঁ, আমাদের ইনভার্টারের সুইচ অফ করে দিয়েছি, সব অফ করে দিয়েছি, কেননা ওখান থেকেও বন্ধুরা ছড়াতে পারে, কারণ আমরা বাড়ির একদমই কাছে আপনাকে দেখিয়েছি যে কোথায় হয়েছে একদমই। ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজন হয়েছে কি, সে হচ্ছে সিলিন্ডার নিয়ে যাচ্ছিলো সিলিন্ডার, কেন ভর্তি সিলিন্ডার কোথায় নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, আওয়াজ হচ্ছিল বন্ধুরা, সেই জন্য বন্ধুরা বললো যে গ্যাসটা প্রায় ভর্তি মতো ছিল, মানে রান্না পূজার আগে ভরেছিল বলছে, গ্যাস তেমন একটা জ্বালা হয়নি, 19 করেছিল খরচ হয়েছে। হ্যাঁ, তো কি হবে, তো সেটাকে নিয়ে হচ্ছে যাচ্ছিল বন্ধুরা সারানোর জন্য, আর মানে বিপদের ওপরে বিপদ বন্ধুরা, সেটা পড়ে গিয়েছে, গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে গিয়েছে, থেকে পড়ে গেছে। হ্যাঁ, যে নবটা ছিল নবটা ভেঙে গেছে। এবার বন্ধুরা ওরকম রাস্তায় পড়ে যেতে হু করে বেরোচ্ছে, আর সে তো দৌড়ে চলে গিয়েছে বন্ধুরা, সে পান ভয়ে দৌড়েছে, স্বাভাবিক বিষয়, ওরকম ঘটনা আমরাও দেখিনি, তারাও দেখেনি, তো যার গ্যাস সে তো পালিয়ে গিয়েছে। এবার মুশকিল হচ্ছে কি বন্ধুরা, ওখানটায় না অনেকজনের বাড়ি আছে, হ্যাঁ, তো ওখানে বন্ধুরা পড়ে রয়েছে। আর আরও সব থেকে চিন্তার বিষয়, এখন কিন্তু দেখুন আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে রয়েছে, আর বৃষ্টি হচ্ছে, আর মাঝে মধ্যে আকাশটাও কিন্তু ডাকছে, তো যদি ওইভাবে আকাশ মানে বিদ্যুৎ যদি পড়ে, আকাশ চমকাচ্ছে যদি, কিন্তু তখন ওদের থেকে কিন্তু ধরে নিতে পারে, সেটা আরও কিন্তু আর চিন্তার বিষয়, ওখান থেকে ধরে নিতে পারে বন্ধুরা। তো আমরা যেটা বলেছি যে ডিলার তাকে ফোন করো, তোরা বললো কি আমাদের ডিলার এখানটা কাছাকাছি ডিলার, অনেক দূরের ডিলার। হ্যাঁ, এবার কেউ তো বন্ধুরা ভয়ে হাত লাগা যাচ্ছে না যে কী হয় পরিস্থিতি এখন, যে কখন ফাটবে সেই মানে পরিস্থিতি এখন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এ হচ্ছে এমন একটা গ্যাস, যদি আগুন টাগুন লেগে যায় না, জলেও নিভতে যায় না। হ্যাঁ, বস্তা ভিজিয়ে চাপা দিলে বন্ধুরা নেবে, তো যেটা করার দরকার, যেটা বাইরের দিকে তো নিয়ে যাওয়া দরকার, কেননা ওখানটায় যদি ফাটে তো অনেক মানুষজনও থাকে, এছাড়া ছোটরাও ছিল ওখানটায়, এছাড়া মানুষজনের ঘর বাড়িও রয়েছে, আর আমাদেরও বন্ধুরা বাড়ি একদম কাছে একদম। হ্যাঁ, আমাদেরও চিন্তা হচ্ছিলো, একদম সত্যি কথা, আমাদের যে চিন্তা হয়নি তা না, আমাদেরও কিন্তু প্রচণ্ড চিন্তা হচ্ছিলো। আর আমি যা কিছু করার আমি কিন্তু ইতিমধ্যে করেই দিয়েছিলাম, তখন সব কিছু বন্ধ করে একদম পুরো একদম সব অফ করে দিয়েছিলাম একদমই, কিন্তু তারপরে বন্ধুরা চিন্তা হচ্ছিলো, চিন্তা হয় এত কাছে, এরকম ঝড়ের মতো শো করে বন্ধুরা গ্যাস বেরোচ্ছে। তো তারপরে জানি না বন্ধুরা, একজনকে ডেকে নিয়ে এসছে, কী করে ডাকলো জানি না, গিয়ে হয়তো ডেকে নিয়ে এসছে কাকে বাড়ি থেকে চেনা জানা, তো সে করলো কি ওই গ্যাসটা নিয়ে এসে আমাদের বন্ধুরা ওখানটায়, এখানে যে রেসিপি হয় না, ওখানটায় বৃষ্টি এসে গেলো বলতে না বলতে, ওখানটায় বন্ধুরা রেখে দিচ্ছিলো। তো আমরা বললাম কি আমাদের এখানটায় সবে রান্নাবান্না হয়েছে, এখনও আগুন উঁচু টাইপের একটু রয়েছে, হ্যাঁ, থাকলে বাই চান্স ধরেও যেতে পারে, সরিয়ে রাখো বলতে বন্ধুরা হচ্ছে, ওরা হচ্ছে এখানটা একটু সামান্য দূরে হচ্ছে, কত হবে ফুটখানেক দূরে, মনে হয় 10 ফুটের মতো দূরে বন্ধুরা আমাদের এখান থেকে রেখে দিয়েছে, তাই কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গ্যাস আসছে, আমাদের কিন্তু তখনও চিন্তা হচ্ছিলো, সেই জন্য বন্ধুরা আমরা এখন কিন্তু রেসিপি শুরু করিনি আজকে, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, কেননা শুরু করলে এখনও বন্ধুরা জ্বলে যাবে কিনা চিন্তা হচ্ছে, কেননা এখনও আস্তে তো গ্যাস বেরোচ্ছে, প্রায় 1 ঘন্টার উপরে বন্ধুরা হয়ে গিয়েছে বন্ধুরা, তারপরেও কিন্তু গ্যাস বেরোচ্ছে, কেন একদম পুরো লোড করা ছিল গ্যাস, সেই জন্য বন্ধুরা এখন এই পরিস্থিতি এখন। তো সেই জন্য আমি প্রত্যেককে এটা বলবো যে গ্যাস ব্যবহার করুন, কিন্তু সাবধানের সঙ্গে ব্যবহার করুন, আর জেনে রাখা দরকার যে হঠাৎ করে কি হলে কি করা দরকার, না হলে কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, আরও মানুষজন এক জায়গাতে অনেকজন থাকলে সেখানে তো আরও বিপদের একটা চান্স থাকে বন্ধুরা, খুব সাবধানে ব্যবহার করবেন যা ব্যবহার করছেন। বন্ধুরা এখন ওখানটায় রাখা রয়েছে, মানে যদি এবারে ফাটে টাটেও আমরা আগে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, এখানটা বন্ধুরা আমাদেরই বাড়ি, বাকি সব ওইদিকে পিছনের দিকে আছে সব লাইন দিয়ে, তার মানে ফাটলে কিন্তু এখন আমাদের একটু চিন্তা বেশি আর কি এই মুহূর্তে। হ্যাঁ, তো সে এখন নিয়ে যায়নি, রেখে দিয়ে চলে গিয়েছে, ঘুমোচ্ছে এখন বন্ধুরা, আমাদের ঘুম উড়ে গিয়েছে এখন, কী অবস্থা কী বলবো, যাই হোক সে মোটামুটি দূরে রাখতে পারে, তার চিন্তা মুক্তি ঘটেছে, এই হচ্ছে ব্যাপার, একটা সাংঘাতিক পরিস্থিতি। গ্যাস কমে এসছে, হ্যাঁ কমে এসছে গ্যাস, আশা করছি আর তেমন কোনো অসুবিধা হবে না আর কি। তবুও আমি বলছি এই মুহূর্তে জ্বালবে না, কারণ এখনও ভালো মতো গন্ধ রয়েছে, বাতাসে প্রচণ্ড এখনও গন্ধ রয়েছে বন্ধুরা। হ্যাঁ, এই যে এলপিজি গ্যাস, এটা টক্সিক নয়, অতটা পয়জনাস নয়, বিষাক্ত নয়, সেই জন্য বন্ধুরা একটু রেহাই, নইলে আবার অনেক জায়গায় এরকম গ্যাস লিক হয়ে কিন্তু অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যায় সেগুলো। হ্যাঁ, সেগুলো পয়জনাস গ্যাস হলে না বন্ধুরা, সেগুলো নিলে অসুবিধা হয় খুব। যাই হোক, তো আমরা গ্যাস কিন্তু খুব সাংঘাতিক জিনিস, যে ভালো সে মন্দ। বন্ধুরা আপনাদের কারোর সঙ্গে এরকম কোনো অভিজ্ঞতা কোনোদিন ঘটেছে কিনা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে গ্যাস লিক হওয়া বা গ্যাস ফাটা এরকম কোনোদিন দেখেছেন কিনা। এদিকে বৃষ্টিও আসছে, এবার বাড়ির দিকে চলে যায়। যা হোক, আমরা এখন রেসিপি আজকে হবে কিনা বন্ধুরা কখন হবে ঠিক নেই, যতক্ষণ না ঠিকঠাক হবে আমরা আগে দেখবো বুঝবো, তারপরে বন্ধুরা শুরু করবো, কেননা এখন অসুবিধা রয়েছে। এখন আমাদের ঘরের সব ইলেকট্রিসিটি পুরো সব অফ করে দেওয়া রয়েছে, ঘরে কিন্তু এখন অন্ধকার, কেননা বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়েছে চারিদিকটা দেখুন। আজকে মানে অন্য রকমেরই
এক পরিস্থিতি। ভাবি চলো, গন্ধে এখানে থেকে লাভ নেই এখন।